মিলাদে পড়ছে রব তালা, ইমানদারির দল সে কাজ করছে নিরালা। রহমতে পাবে ক্ষমা পাবে, রহমতে পাবে ক্ষমা পাবে বলেছে রাসূল। দরুদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, বলেন মিলাদে শরীফে পড়ে যারা। মিলাদে নবীদের সুন্নাত ভক্তি ভরে পালন করে সুন্নি জামাত, ঠিক না? মিলাদে নবীদের সুন্নাত ভক্তি ভরে পালন করে সুন্নি জামাত। সেই জামাতের নাম রেখেছে, সেই জামাতের নাম রেখেছে রাসূল মাকিবুল। মিলাদে শরীফ পড়ে যারা আশিকে রাসূল, বলেন দরুদ শরীফে পড়ে যারা। মারহাবা বলেন না কেন? আরো জোরে। আরে মিয়া, আপনারা কেমনে কইলে বুঝবেন আমি জানি না। দরুদ ইজ দ্য মোস্ট এক্সিলেন্ট প্রেয়ার মুসলিম রিলিজিয়ন। দরুদ হচ্ছে ধর্মাবলম্বী মুসলমানদের জন্য গুরুত্বপূর্ণ একটা ইবাদত। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। যেই দরুদ পড়লে জান্নাত দেখা যাবে জীবন থাকতে, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ফুলচেরাতের ফুলটা 30,000 বছরের রাস্তা হবে। আরে পৃথিবীর মানুষ কেমন করে চোখে ঘুম আসে রে, কেমন করে নবীর প্রেম ছেড়ে ঘরে বসে আছো, একটা বারো কি নবীর প্রেম হৃদয়ে জাগ্রত হলো না? ফুলচেরাতের ফুল চুলের চিচিকন হবে, হীরার চাইতেও ধার হবে। উপরের দিক থেকে আগুন ঝুলন্ত অবস্থায়, নিচের দিক থেকে আগুন উদিত অবস্থায় এমন ভয়ঙ্কর থাকবে রে। জিবরাইল আলাইহিস সালাম কথা দিয়েছে, নবী গো, আপনার ভালোবাসার উম্মত যদি আপনি নবীকে ভালোবেসে দরুদ পড়তে পারে, হৃদয় থেকে দরুদ পড়তে পারে, আমি জিবরাইল কাল কিয়ামতের দিন ফুলচেরাতের পোল তারে পার করে দিব। আপনারা কি জানেন জিবরাইল কে? ওই যে জিবরাইলের পরিচয় যদি জানতেন, সুবহানাল্লাহটা আর একটু মধুর হইতো। এই মিয়া, জিকির করতে কি কষ্ট লাগে? আল্লাহ কোরআনে বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ। রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। আরে মিয়া, একটু চিন্তা করেন, এখন আমার মুর্শিদ ডক্টর আহমদ পেয়ারা বাগদাদির এক্সাম্পল আপনাদেরকে দিতে হয়, শুনলে কি কষ্ট হবে? বাগদাদির কথা শুনলে ব্যথা লাগবে? বলবো, 1980 সনে গিয়েছিলেন আমেরিকাতে, আমেরিকার বোস্টন মসজিদে 150 জন গির্জার সাথে, 150টা গির্জার সুপারিনটেন্ডেন্টের সাথে ওনার বাহাস হবে, তর্ক বিতর্ক হবে। আরেকজন ছিল ওয়ারিদ্দিন মুহাম্মদ, যার হাতে আমেরিকার মতো দেশের 10 লক্ষ খ্রিস্টান মুসলমান হয়েছিল। ওয়ারিদ্দিন মুহাম্মদ একদিকে, আমার প্রাণের মুর্শিদ ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি একদিকে, 150টা গির্জার সুপারিনটেন্ডেন্ট একদিকে। বাহাস হবে কি নিয়ে? ইহুদি খ্রিস্টানের ধর্মগ্রন্থের নাম হচ্ছে দ্য ওল্ড ও নিউ টেস্টামেন্ট। এই ইহুদি খ্রিস্টানের ধর্মগ্রন্থের মধ্যে বক্তব্যটা এসেছে, হি দ্যাট লাভeth not knoweth not God, for God is love। যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, for God is love, আল্লাহই প্রেম। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি একটা নজর দিলেন পবিত্র কালামুল্লাহ শরীফের দিকে, কিতাবুল্লাহর দিকে, লৌহে মাহফুজের কোরআন, আমার আল্লাহর অমীয় বাণী, সেটার দিকে নজর করে তিনি সাথে সাথে প্রত্যাখ্যান করে দিয়েছেন। তিনি বলেছেন, নো সে ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলোমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। না, সুবহানাল্লাহটা মজা হয় নাই।
ব্যাকে মিলি সুবহানাল্লাহ কোন। নবীর কি চিনতে কষ্ট হয়? বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, এমন দয়াল নবী আর হাইবানি, এমন দয়াল নবী আর হাইবানি, বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি। আবু বকর সিদ্দিকের সাফে কামড়াইছে, অঙ্গ নবীর থুতু দি বালা হয়ে গেছে। আরে সেই যুগে কি ওসাবদ্ধ এগুল ছিল নি? বলো সেই যুগে কি ওসাবদ্ধ এগুল ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি। মারহাবা, আরো জোরে। আমেরিকা থেকে গরুর গোশত অথবা ধরেন সৌদি আরব থেকে উটের গোশত, আমেরিকা থেকে দামি মশলা আনছেন, গৃহিণীকে দিচ্ছেন রানতে, উনি রানতে যাইয়া বাংলাদেশি লবণ দিতে ভুলে গেছে। খাইতে পারবেন নি? কেন? লবণ ছাড়া স্বাদ নাই। বুঝছেন, যা হোক, সবাই না বুঝলেও কিছু লোক বুঝছেন। লবণ ছাড়া যেমন খাবার স্বাদ হয় না, প্রেম ছাড়াও আমল কবুল হয় না। এই জন্যই আপনারা দি গোমরা মুখে বসে আছেন। এই জন্য আপনাদেরকে সেই কথাটা মনে করিয়ে দিতে চাই। কোথায়? যেই দেশ গোটা পৃথিবীকে কানে ধরে ঘুরায়, যেই দেশের কথা গোটা পৃথিবী শুনতে বাধ্য, নাইলে ধ্বংস করে দিবে। ঠিক কিনা বলেন? যদিও তারা বিধর্মী। কথা বলেন ঠিক কিনা? আমার মুর্শিদ কি বলেছেন? ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও। আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ ক্ষমা করে দিবে। আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ, আরো জোরে। এটা কি আমার মুর্শিদ বলছে? আমি বলছি না, এটা আল্লাহ বলেছেন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহু গফুরুর রহিম। আল্লাহর প্রশংসা করে শেষ করা যাবে? অল প্রেজ ইজ টু আল্লাহ, সমস্ত প্রশংসা আমার আল্লাহর জন্য। সুবহানাল্লাহ বলেন। আরে মিয়া, কোন দিকে ওয়াজ করব? আপনারা তো একবার গোমরা আমি দেখতেছি। শাহপুর দরবার শরীফের এরিয়ার মানুষ যদি এইরকম হয়, তাহলে আমার মনে হয় অন্য কোনো দরবারের মানুষ একটিভ জীবনও হবে না। কারণ বাংলাদেশের মধ্যে অনেক দরবারে গেছি, শাহপুর দরবার শরীফের মতো একটা শরীয়ত সম্মত, মান সম্মত, পুত পবিত্র দরবার খুঁজে পাওয়া খুবই মুশকিল। আপনারা জানেন, আমার তো, আপনারা জানেন কিনা জানি না, আল্লাহর রহমতে আমি গুনাহগারের একদম পার্লামেন্ট পর্যন্ত আল্লাহ নিয়ে পৌঁছাইয়া দিছি। আপনারা চাইলে আমি আমার মোবাইল থেকে নাম্বার দিয়ে পার্লামেন্ট সদস্যর সাথে আমি কথা বলাই দিতে পারবো। অহংকার করে বলছি না। কেন বলছি জানেন? এই কথাটা বলার কারণ হলো, এই রেল মন্ত্রীর খাস লোক, উনি আমার কাছে বলেছে, হুজুর আপনাদের দরবারটা অত্যন্ত চমৎকার, এটার মধ্যে কোন ধরনের কোন বিশ্রী কর্মকাণ্ড নেই। কার বক্তব্য? অফলাইন যারা কি করে পরিচালনা করে তাদের মুখের কথা। তা আমাদের দরবারের মানুষগুলো যদি এরকম হয়, তাহলে ওয়াজ কার কাছে করব? আল্লাহ শুধু এখানেই ক্ষান্ত নয়, আল্লাহ বলেছেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ, হি হু ওবিস দা এফস্টিল ওবিস আল্লাহ। যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মান্য করলো, সে যেন আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ মানলো। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ মানার নাম ঈমান, রাসূলকে মানার নাম হলো কি? ঈমান। আর এটার মধ্যেই নিহিত আছে সবকিছু। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, তখন তারা মাথা নিচু করে বসে রয়েছে, তারা মুর্শিদের বক্তব্যটাকে গ্রহণ করে নিয়েছে। তখন থেকে আমেরিকার মতো দেশে নবীর প্রেমের সুগান ছড়িয়ে পড়েছে। আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। আরেকজন ওয়ারিদ্দিন মুহাম্মদ 10 লক্ষ খ্রিস্টানের নেতা, 10 লক্ষ খ্রিস্টানকে মুসলমান বানাইছে। উনি বলেছেন মুসলমানদের জন্য তাবলীগ। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি মুর্শিদ কেবলা তিনি লিখিত দিয়েছেন, বিধর্মীদের জন্য হলো তাবলীগ আর মুসলমানদের জন্য হলো তালিম। ঠিক কিনা বলেন? ওনার
এই বক্তব্যকে কিন্তু খণ্ডন করার ক্ষমতা তাদের নেই। কারণ মসজিদ থেকে বের হয়ে যদি কোনো মুসলমান কোনো হিন্দুদের গির্জায় গিয়ে, খ্রিস্টানদের গির্জায় গিয়ে, হিন্দুদের মন্দিরে গিয়ে দ্বীনের দাওয়াত দেয়, তাহলে এটা হবে তাবলীগ। আর এক মুসলমান, যেমন আমি এক মুসলমান, এক মসজিদের ইমাম সাহেব, এখন আপনারাও মুসলমান, আপনাদের কাছে দাওয়াত দিচ্ছি, সেটা হলো তালিম। ঠিক কিনা বলেন? এটা কেন বলছি? সম্মানিত উপস্থিতি, আমার মুর্শিদ ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি জীবন ভর নবী প্রেমের ইতিহাস শুধু শুনিয়েছেন, নবীর গল্প শুধু শিখিয়েছেন, নবীর প্রেমিক কিভাবে হওয়া যায় সেই শিক্ষা আমাদেরকে দিয়েছেন। তা আমরা সেই প্রাণ মুর্শিদের অনুসারী। আর এখনকার বর্তমান যে পীর সাহেব কেবলা, ওনার মধ্যে তো অনেক আমল, ঠিক কিনা বলেন? এই যুগে আমি দেখতে পাই অনেক পীরের নামাজ নাই, রোজা নাই, সে ভালো করে দুইটা কোরআনের আয়াত পড়তে পারে না, কিন্তু বড় পাগড়ি বড় জুব্বা নিয়ে বসে আছে, ঠিক কিনা বলেন? আমরা কিন্তু এই দিকে স্যাটিসফাই, ঠিক কিনা বলেন? আমাদের কোনো সমস্যা? আল্লাহর ওলির হাত ধোয়ার মানে কি? আমরা একটা পথ অবলম্বন করা, ঠিক কিনা বলেন? আমরা একটা কি পথ অবলম্বন করা। আমার কথা কি বুঝে আসছে? আপনাদেরকে আমি রাসূলকে নিয়ে, দুরূদ নিয়ে, জিকির নিয়ে আস্তে আস্তে করে কিন্তু বিভিন্ন দিকে ঘুরতেছি। সম্মানিত উপস্থিতি, যেই নবীকে নিয়ে আমরা আজকে এত আনন্দিত, সেই নবীকে পেয়ে আনন্দ হওয়ার অর্ডার কে দিয়েছেন? আল্লাহ বলেছেন ফালিয়াফরাহু, তোমরা আনন্দ উৎসব করো, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এটা তোমাদের পুঁজিভূত সম্পদ থেকে দামি। আরো জোরে। সূরা ফাতির 9 নম্বর আয়াতের শেষের দিকে আল্লাহ বলেছেন ওয়াতুআযিরুহু ওয়াতুআক্কিরুহু। হাফেজ সাহেব আসেনিও? আছে? তাহলে ঠিক কইছি, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? আল্লাহর হাবিবকে সাহায্য করার কথা এবং সম্মান করার কথা বলেছেন। হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম। আল্লাহর হাবিবকে সাহায্য করে এবং সম্মান। নবীকে দুরূদ পড়ছেন, আপনি নবীকে মহব্বত করে দুরূদ পড়েছেন। এদিক দিয়ে জিবরাইল আলাইহিস সালাম দলিল দিয়ে দিয়েছেন, আমি ফুলছেরাতের ফুল পার করে দিব, সেটা 30,000 বছরের রাস্তা। আমরা দামি না কম দামি? এই জন্য আমি দেখবেন আমার প্রায় ওয়াজে দেখবেন চ্যানেল 5-এ, বড়ুর অপটিক্সে, এসডি মিডিয়াতে আপনারা দেখবেন যে আমি সবসময় বুকে হাত দিয়ে বলি আই এম দ্য গ্রেট পারসন। যারা মদিনাওয়ালার সাথে প্রেম করতে পেরেছে তাদেরকে বলবো ইউ আর গ্রেট মাই ডিয়ার ব্রাদার, ফাদার এন্ড সিস্টার। এই জন্য নবীর সাথে আমরা প্রেম করব। আমাদের নবী হি ওয়াজ ভেরি ট্রুথফুল। আমাদের নবী হলেন সবচেয়ে বড় সত্যবাদী, ঠিক কি না বলেন? আরো জোরে সুবহানাল্লাহ। আমার নবীকে নিয়ে বিধর্মীরা প্রশংসা করেছে, ঠিক কি না? আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বলেছেন দ্য 100 র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টরি। আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। এখানে ক্ষান্ত নয়, অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আমরা। এই জন্য আমি একটা গজল লিখেছি, মোরা ধন্য হয়েছি ওগো ধন্য, শুধু নূর নবীজির জন্য। মোরা ধন্য হয়েছি ওগো ধন্য, শুধু প্রাণের নবীজির জন্য। এই জীবনের যত গুনাহ ক্ষমা করে দাও তুমি, রহমত দিয়ে শীতল করে দাও মনের মরুভূমি। ফুলে ফলে ভরি দিয়ে আমায় করো পরিপূর্ণ, মোরা ধন্য হয়েছি ওগো ধন্য, শুধু নূর নবীজির জন্য। মারহাবা বলেন। এই মিয়া একটা কথা মনে হইছে আমার, এই আদমজি জোটমেল ঢাকা মাহফিলে গেছি, বিশাল প্রোগ্রাম। এই স্টেজ থেকে শেষ পর্যন্ত দেখা যায় না, কিছু কুয়াশা দেখা যায়। তা আমার আবার একটা অভ্যাস আছে, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজের পাশাপাশি আমি কিন্তু রাইটিং প্রফেশনটাকে আবার বেছে নিয়েছি। অনেক হামদ নাত ইসলামী সঙ্গীত আমি লিখেছি, এবার লকডাউনে অনেকগুলো লিখেছি এবং চ্যানেল 5-এ অনেকগুলো চলেও আসছে। তো ওখানে যাই দেখছি আমাদের দলভুক্ত মানুষ না,
মানে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত মানুষ, কিন্তু যখন আলোচনা শুরু করলাম মানুষের গণজোয়ার, মানে জায়গা পর্যন্ত দিতে পারে নাই, পরে শেষ পর্যন্ত এরকমই ছিল। এদিকে ছিল আপনার স্টেজ, ওইদিকে ছিল প্যান্ডেল, এই পাশটা ছিল মেইন রোড, পুরো মেইন রোড পর্যন্ত ব্লক। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। কেন বলছি জানেন? আপনারা কিভাবে নিবেন আমি জানি না, আর নিলেও কিচ্ছু করার নাই, তারপরেও সত্য বলতে হবে। ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? সে দা রাইট থিং। আল্লাহ বলেছেন আকুলু কাওলান সাদীদা, সব সময় সঠিক কথা বলো। আসেনি? আল্লাহ কি বলেছেন? সঠিক কথা বলো, সে দা রাইট থিং। তা আমি সত্য কথা কি লুকাইতে পারি? মায়ের আপনারা টিসা আমি খাইতে হইব তাইলে। এই সময় বিপদে বললো গোবনে গাজী সুলাইমান আল কাদরি ওয়াজ করছে, এর লাগি আমরা ওয়াজ করছি। আল্লাহকে তুমি করছো, দাঁড়াও আগে জালিবেত রেডি করে রাখবো। ঠিক কিনা বলেন? আমি মায়ের টের খাইতে পারতাম না, আমি মায়ের খুব ভয় পাই। ঠিক কিনা বলেন? বিশ্বাস করবেন, গজল শুনে 17,000 টাকা হাদিয়া দিয়েছে। আর আপনারা আমার তরিকতের ভাই, আমি গজল গাইলাম, মোড় ধরে বসে রয়েছেন। কিসের তো গেটআপ? গেটআপ দেখাইলে মনে করবো আপনি অহংকারী। ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড। আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহ অহংকারীকে পছন্দ করে না। আপনি চাইবেন জান্নাতে যেতে, আল্লাহ বলবো আউট অফ সাইট, দূরে থাকো। ঠিক না বলেন? কারণ তুমি দুনিয়া থাকতে কপাল পড়তে পড়তে ছাই করে ফেলছো, জান্নাত নসিবে যে লেখা ছিল এটা পুরা ফালাই দিছো। ঠিক না বলেন? কথা বলেন ঠিক কিনা? আরে মিয়া একটু চিন্তা করেন, একটু ভাবেন। খানা দিব কি জানেননি জাহান্নামে? হাদিস শরীফের ভাষা হলো তিনাতুল খাবাল। আর একটা জাহান্নামীর শরীরের পচা দুর্গন্ধযুক্ত নিংড়ানো জিনিসগুলো। আর কোরআনে এসেছে জাক্ষুম। জাক্ষুমের এক ফোঁটা যদি পৃথিবীতে এখন পড়ে, গোটা পৃথিবী তার উর্বর শক্তি হারিয়ে ফেলবে। গোটা পৃথিবীর মাটি ফসল উৎপাদনের শক্তি হারিয়ে ফেলবে। পৃথিবীর মানুষ খাবারের অভাবে মারা যাবে। এই খাবার কিন্তু জাহান্নামীর জন্য বাজেট। যাবেন কোথায়? আর জাহান্নামীদের পোশাক কি জানেন? এই মুহূর্তে যদি আসমান এবং জমিনের মাঝখানে ঝুলিয়ে দেওয়া হয়, এই জাহান্নামীদেরকে যে পোশাকটা পরানো হবে, গোটা পৃথিবীর মানুষ অসুস্থ হয়ে মারা যাবে। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। জাহান্নামীদের সবচেয়ে কম কষ্ট কি জানেন? আগুনের এক জোড়া জুতা, টকবক করে মাথার মগজ উতরাইতে থাকবে। পৃথিবী থেকে 9,13,00,000 মাইল দূরে সূর্য। সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে 8 মিনিট 20 সেকেন্ড। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে পৃথিবীর দিকে ছুটে আসে। আর কিয়ামতের দিন মাত্র 1.5 হাত উপরে থাকবে। যাবেন কোথায়? ওই যে বলেছি, পিপল উইল নট ডাই দ্যাট ডে, পিপল উইল নট বি এবল টু লাইফ দ্যাট ডে, পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে। মরতেও পারবেন না, বাঁচতেও পারবেন না, পালাইতেও পারবেন না। সেদিন মামা খালা টেলিফোন দিয়ে কোনো ফায়দা হবে না। একটু চিন্তা করেন, একটু চিন্তা করেন। আমি আপনাদেরকে আরো, কারণ আমি কুমিল্লাতে প্রোগ্রাম করি না, করিও আমার কোনো প্রোগ্রাম নাই। আমার টার্গেট কি জানেন? যেখানে সুন্নিয়তের পাবলিক যাইতে পারবে না, আমি গুনাহগার সেখানে যাব। আর যেই জায়গাতে সুন্নিয়তের ঘর রেডি আছে, এই জায়গাতে আমি দাওয়াতের লাগে এক ফোঁটা চোর পানিও ফেলাইতাম না। আরে সবাই দাওয়াত দিতেছে, আমারে দাওয়াত দেনা কিনলেই, এই ব্যথা আমার মধ্যে নেই। আমার কথা হইলো আগাছা নিরসন করব। কি করব? আগাছা নিরসন করব। আমি নতুন জমিন তৈরি কইরা ফসল কাটটা তারপরে খাবো। এটা হচ্ছে আমার চিন্তা। কি বলছি বুঝতে পারছেন? এই মিয়া আরো বেশি সাবধানতা অবলম্বন করেন। আল্লাহ সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাসা শাইআন ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন। কেউ আল্লাহর কন্যা কিনলে ইলেকশনের সময় দিকন অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, এবারের নামাজ নাই একক তো। কথা ঠিক কিনা? কথা বলেন, মিছা কথা না? আচ্ছা, হেবাটার চরিত্র যে ফুলের মতো আপনি জানলেন কেমনে?
কথা বলেন না কেন? মাত্র ছোট্ট একটা তাবারুকের বিরাট, সরি তাবারুক করলে গুণ হইব, ইবাদতের পরে যেটা খাওয়া হয় সেটা হলো তাবারুক, আর কোনটাকে তাবারুক বলা। এখন যদি আমরা এই মাহফিল ওয়াজ নসিহত কোরআন হাদিসের আলোচনা করতেছি, আপনারা শুনতেছেন, কমিটি যদি পানি খাওয়ায় এটাও তাবারুক। কিন্তু যদি কোনো ইবাদত ছাড়া হয় তাহলে কি? ওয়াটার, মানে পানি আর কি, বুঝছেন নি? তো যেটা বলতে চাই, অমুক ভাইয়ের ফুলের মতো নামাজ নাই, ফুলের মতো পবিত্র হইলে করতে, পবিত্র হইলে তো সে জান্নাতে যাবে। প্রেয়ার ইজ দ্য কি টু প্যারাডাইস, নামাজ জান্নাতের চাবি, ঠিক কিনা বলেন? মিফতাহুল জান্নাতিস সালাহ, ও মিফতাহুস সালাতিত তুহুর। নামাজ হলো জান্নাতের চাবি, আর নামাজের চাবি হলো পবিত্রতা। আর পবিত্রতার জন্য সর্বপ্রথম আগে আপনাকে আপনার কলবকে পরিষ্কার করতে হবে, ঠিক কিনা বলেন? যেটা বলতে চাইছি, আবার কি আয়াতটা পড়ে শোনাবো? ইও বালা না লাগলে বাইজিয়া ঘুমান যান। আমি জীবনেও হাজার হাজার লাখ লাখ মানুষের লেগে কান্দি না। আমার কথা হইলো, আমার প্রেমিক যদি মদিনাওয়ালার প্রেমিক অল্প কিছু হয়, আমার কথাগুলো বোঝার মতো হয়, তাহলে অল্প কয়জনই আমার যথেষ্ট। এই একটা খারাপ কথা কোন লাগে কইতাম নি? আমি শুনছি গ্রামে থাকতে, বাড়ি থাকতে, আমি মুরব্বির শুনছি, হুন্নির হাত ফুট বাগিনীর 1 ফুট। কথা কি বুঝেন নাই? মানে নবীর প্রেম নাই, মহাব্বত নাই, ভালোবাসা নাই, দল ভারী, লাভ হইব কি? জাহান্নামে যাইব। আর মদিনাওয়ালার প্রেমিক একটাই, নাম্বার 1 সলিড, ঠিক কিনা বলেন? এটাই যাবে জান্নাতে, ঠিক কিনা বলেন? কোনটা হইতে চান? আপনারা জানেননি আমাদের ইজ্জত কত? রাসূল সর্বপ্রথম জান্নাতের গেইটে হাত লাগাবে, জান্নাত ওপেন হয়ে যাবে, জান্নাতে প্রবেশ করবে। নবী বলেছেন, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, আমি সেদিন একা একা যাব না, আমার সাথে থাকবে আমি নবীর পাগল এক বিশাল উম্মতের দল। তখন অন্য সকল নবীর জন্য জান্নাত অবৈধ থাকবে। সুবহানাল্লাহ। যেটা বলতে চাইছিলাম, একটু কেয়ারফুল ভাবে শোনেন। আল্লাহ সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে কি হইছে? আপনারা চিন্তা করেন না, হাফেজ সাহেব আছে, আলিম বৈশা রইছে, আমি যদি কই এডি ওইতে আসিনি, ঠিক আছে নি আছে তো, তাইলে আপনারা ভয় নাই, একটু মন দিয়ে শোনেন। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাস শাইআ ওয়ালাকিন্নান নাস আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ বলেছেন, আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না। তার মানে আমাদের উপর আল্লাহ কোনো অত্যাচার করে না। আল্লাহ ডাজন্ট রং হিজ স্লেভ। আল্লাহ আল্লাহর দাসের উপর কি করে না? অত্যাচার, মানে জুলুম। উই আর দ্য ওয়ান্স হু ডু রং। আল্লাহ কইছে, আমার বান্দাই তারাই তাদের নিজের উপর জুলুম দিয়ে বুঝাই। আচ্ছা বলেন, এত সুন্দর স্টেজ, এত সুন্দর পরিবেশ থাকার পরেও যে এই বেটা টিভির সামনে আছে, এদের কপাল ফোড়া না? কথা বলেন না কেন? আরে মিয়া, এই দিনটা তো আমাদের জন্য ঈদের দিন, কারণ আজকে একটা নুরানি জলসা সাজানো হয়েছে। আমরা সবাই একত্রিত হব, আলোচনা শুনবো, প্রেম বিনিময় করব। এটা তো আমাদের জন্য একটা অত্যন্ত নেয়ামতে পরিপূর্ণ একটা মুহূর্ত। কথা বলেন ঠিক কিনা? আজান দিল, হাইয়া আলাস সালাহ বলে ডাক দিল মুয়াজ্জিন সাহেব। আমি মসজিদে আসলাম না, আমি নিজের উপর নিজে জুলুম করেছি। এখন আপনারা মনে মনে বলতে পারেন যে হুজুর, আচ্ছা তাইলে আল্লাহ কেন সাজা দেয় না? এত অপরাধ অন্যায় অত্যাচার করতেছে, আল্লাহ কেন সাজা দেয় না? আল্লাহ বলেছেন, অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, সাবধান, এই পৃথিবীর জীবন একটা ধোঁকা ছাড়া কিচ্ছু না। কে বলেছেন? আল্লাহ। এই পৃথিবীর জীবন কি? ধোঁকা। এই পৃথিবীর জীবন কি? প্রতারণা। হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার রাসূল বলেছেন, দুনিয়া এবং দুনিয়ার সব অভিশপ্ত, কিন্তু আল্লাহ আল্লাহ রাসূলের গোলামি অভিশপ্ত নয়। আর জোরে সুবহানাল্লাহ। ওয়া মাল্লাহু ইউরিদু যুলমান লিল আলামিন। আল্লাহ পৃথিবীর উপর অত্যাচার করতে চায় না। ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। কারণ আকাশ এবং জমিনে, আসমান এবং জমিনে যা আছে সব কিছু আল্লাহর। ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর। সব কিছু আল্লাহর কাছে ফিরে যাবে।
সেই ফিরে যাওয়ার পরে শুরু হবে খেলা। সেই খেলা হল আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। যাবেন কোথায়? যাওয়ার সুযোগ নেই। দুইবার বলেছি, আর বলবো না। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, আল্লাহ শাস্তি দানে কঠোর। আল্লাহ পানিশমেন্ট এই সেভিয়ার, আল্লাহর পানিশমেন্ট খুবই কঠিন হবে। বাঁচতে চান কিনা? এখনো সময় আছে বাঁচতে। যদি চান মদিনাওয়ালার সাথে প্রেম লাগান। রাজি নেই? ও মা গো মা, এরা আরে একটা বেহোশ করিয়া লইব। একটু ভালো করে কথা কয় না। কি ও কথা বলেন? জান্নাতের টিকিট আছে? সেই দিনের ওই স্টেশনে থাকবে নানান প্যাসেঞ্জার, দ্রুত জানে পার হবে গো, টিকিট কাটায় আছে যার। ঠিক না? মনের ঘরে তালা দিয়া সাবি লইয়া আছেন সাই, আমি অদম সাধ্য কি তার, হুকুম ছাড়া বাইরে যায়। ঠিক না? টিকিট তো থাকবে আমার নবীর হাতে। ঠিক না? এটার দলিল কিন্তু আলা হযরত দিয়েছে। কে দিয়েছেন? আলা হযরত দিয়েছেন। খালিক কুল ने आपको मालिक कुल बना दिया, दोनों जहां है आपकी कब्जा इख्तियार में। মারহাবা। আল্লাহ বলেছে কোরআনে, আলা হযরত তিনি লিখেছে কবিতায়। আল্লাহ রাব্বুল আলামিন সবকিছুর মালিক, মালিকুল বানা দিয়া, মালিক বানিয়ে দিয়েছেন আমার নবীকে। সুবহানাল্লাহ। মালিকানা দিয়েছেন রাসূলের হাত মোবারকে। দোনো জাহান है आपकी कब्जा इख्तियार में, दोनों জাহান রাসূলের ইচ্ছার উপর ছেড়ে দিয়েছেন। কে? কথা বলেন কে? ওই যেটা বলতে চাইছিলাম, ওয়াজ মনে আসেনি? জিব্রাইলের কাছ থেকে কিন্তু নামতে নামতে এদিকে আইছি। ঠিক কিনা বলেন? আমি গুনাহগার ইনশাআল্লাহ। আমার মদিনাওয়ালার সাদকায় আমার মুর্শিদ ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি বড় আদর করে আমার মাথায় হাত বুলিয়ে দিয়েছে। আর সেদিন থেকে মনে হয় যে আমার মাথা থেকে পা পর্যন্ত শীতল হয়ে গিয়েছিল। সেই স্মৃতি আমার প্রতিনিয়ত আমার মনের ঘরে আমাকে তাড়া করে। আমার মুর্শিদের নুরানি এবং রুহানি নজরি করম, আমার মা বাবার দোয়ায় সারা রাত্র আপনাদেরকে ওয়াজ শোনাইতে পারবো। এই সিনায় কমতি হবে না, কমতি হবে না। আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, ওয়াজ ছিল কোথায় বলেন না কেন? ওই যে জিব্রাইল 30,000 বছরের রাস্তা পার করে দিবে। ঠিক কিনা বলেন? এই জিব্রাইল আলাইহিস সালামের ক্যারিয়ার কি জানেন? বন্ধুরে আমার, ইরশাদুত তালিবিন কিতাবের মধ্যে এসেছে জিব্রাইল আলাইহিস সালাম একটানা 30,000 বছর নফল ইবাদত করলো। নফল ইবাদত করার পরে আমার আল্লাহ একটা ডাক দিয়ে বলল, রে জিব্রাইল, আমি তো তোমাকে নফল ইবাদতের অর্ডার দেইনি, কেন নফল ইবাদত করেছো? আরো জোরে আমরা সুবহানাল্লাহটা কর না কি রে? সুবহানাল্লাহ ওয়া হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়া হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা নবী আমার নূরের ফুতুল, জগত করলেন ও জালা। নবী আমার নূরের ফুতুল, জগত করলেন ও জালা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়া হামদুলিল্লাহ, মাহবুবে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলোচনা কি করব না শেষ করে দেব? কে কে রাজি? আরো জোরে সবাই রাজি? হাত নামান। আলহামদুলিল্লাহ বলেন। আরো জোরে। বন্ধুরে আমার বলতেছিলাম জিবরাইল একটানা 30,000 বছর নফল ইবাদত করলো। আমার আল্লাহ একটা ডাক দিয়ে বলল, রে জিবরাইল, আমি তো তোমাকে নফল ইবাদতের অর্ডার দেইনি, তুমি কেন রে নফল ইবাদত করেছো? এবার জিবরাইল ডাক দিয়ে বলল, ওগমনি, আপনি তো আমাকে অর্ডার করেননি সত্য, আমি আপনার দরবারে তোহফা পাঠিয়েছি, হাদিয়া পাঠিয়েছি, আমার 30,000 বছরের নফল ইবাদত। কেন রে জিবরাইল? কয় আপনি আমাকে 600 ডানা দিয়ে সৃষ্টি করেছেন, আপনি আমাকে 600 ডানা দিয়েছেন, আপনি আমাকে মর্যাদা দিয়েছেন, এই জন্য খুশি হয়ে আমি 30,000 বছর নফল ইবাদত করেছি। এবার আমার আল্লাহ একটা ডাক দিয়ে বলে, রে জিবরাইল, তুমি সাক্ষী থাকো রে, আমি আল্লাহ কথা দিলাম আমার পৃথিবীর বান্দাগুলো, আমার প্রিয় হাবিবের উম্মতগুলো আমার হাবিবকে মহব্বত করে অল্প কিছুক্ষণ সময় যদি নফল ইবাদতের মধ্যে কাটায় রে, আমি আল্লাহ কথা দিলাম তাদেরকে অদ্বিতীয় জান্নাত দিয়ে পুরস্কৃত করব। ওই যে আমি একটু আগে বলেছি, ইউ ক্যান গো টু প্যারাডাইস, জান্নাতে যেতে পারবেন। দলিল পাইছেননি? কথা বলেন, পাইছেননি? জিবরাইল শুকরিয়া স্বরূপ 30,000 বছর নফল ইবাদত আল্লাহর দরবারে হাদিয়া পাঠাইলো। এখন আল্লাহ যে কোরআনে বলেছেন, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, আল্লাহ বলেছেন আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড, আল্লাহর মন মতো করে আপনাকে আমাকে তৈরি করেছে। একবার প্রশ্ন করেন তো নিজের বিবেকে বুকে হাত দিয়া যে আল্লাহর মন মতো কাজ প্রতিদিন কয়টা করতে পারেন? আপনার বিচার কেউ করা লাগবে না, মরার পরে আপনার জন্য ব্যারিস্টার লাগবে না, জজ লাগবে না, আপনি নিজেই নিজের বিচারক হয়ে যেতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ মন মতো করে আমাদেরকে কি করেছেন? সৃষ্টি করেছেন। আমরা কি আল্লাহর মন মতো করে কাজ করতে পারি? কেন পারি না? একমাত্র পৃথিবীর লোভের কারণে, ঠিক কিনা বলেন? কিন্তু যেদিন পৃথিবী ছেড়ে চলে যাব, আপনার আমার মতো অসহায় আর কেউ নেই। আপনার যে ছেলে সন্তান ভাই বন্ধু কেউ আপনার জন্য কাঁদবে না। আপনার আওলাদ যারা 5 দিন 15 দিন 40 দিন পরে আপনার সম্পত্তি ভাগাভাগি নিয়ে মেয়ের জামাই মেয়ে ছেলে ছেলের বউ মিলে কাটাকাটি কোবাকুবি করবে, ঠিক কিনা বলেন? মনে রাখতে হবে আপনাকে, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি, যখন তোমার কেউ রবে না রব শুধু আমি, আমার কাছে আসতে হবে মনে রেখো তুমি। দলিল ঠিক আছে নি? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, ঠিক না? বাসার লাইন আসেনি? কথা বলেন। ফিরে যেতে হবে আল্লাহর কাছে। যেদিন আপনি আমি পৃথিবীতে ছিলাম না সেদিন আলমে আরোহায় আল্লাহর আরশেই ছিলাম, আল্লাহর আরশের চতুর্দিকে ছিলাম, ঠিক কিনা বলেন? এবার আসেন বন্ধু, জিবরাইল জি বলেছেন আখির নবীর উম্মত, নবীর সাথে যদি প্রেম করতে পারো, দরুদ পড়তে পারো, আমি জিবরাইল 30,000 বছরের রাস্তা পার করে দেব। এই জিবরাইলের জীবনে নবীর প্রতি আল্লাহর প্রতি কেমন প্রেম ছিল আপনারা একটু গভীর মন দিয়ে শুনবেন। জিবরাইল আলাইহিস সালাম
বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে গভীর প্রেম ছিল, রাসূলের সাথে প্রেম ছিল। জোরে জোরে সুবহানাল্লাহ। এই জিবরাইল বলে দিয়েছে 30,000 বছরের রাস্তা পার করে দেবে। জিবরাইলের পরে আরেকজন আছে কি? মিকাইল। আসেনি? যার হাতে দায়িত্ব হলো বৃষ্টির। কার? আমাদের প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রাইম মিনিস্টার। উনি কিন্তু মন্ত্রী রেডি করে রাখছে, অর্থমন্ত্রী, বাণিজ্য মন্ত্রী, তথ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী, যোগাযোগ মন্ত্রী। আসেনি? কথা বলে না কেন? আসেনি? আল্লাহ রাব্বুল আলামিন ওনার পার্লামেন্ট থেকে এমনি ভাবে দায়িত্বশীল করে রেখে দিয়েছেন ফেরেশতাদেরকে, ঠিক কিনা? জিবরাইল ওহী নিয়ে আস বন্ধু, আর মিকাইলের হাতে আছে বৃষ্টির দায়িত্ব। কিসের দায়িত্ব? মিকাইল আলাইহিস সালাম জানিয়ে দিয়েছে, রে মদিনাওয়ালার পাগলেরা, মদিনাওয়ালার প্রেমিকেরা, মিকাইল আলাইহিস সালাম তিনি বলে দিয়েছেন, আমি কাল কিয়ামতের দিন আমার রাসূলের প্রেমিকদের জন্য আমি হাউজে কাউসারের পানির ব্যবস্থা করব। ইসরাফিল আলাইহিস সালাম যিনি কিয়ামতের দিন সিংহা বাজাবে, কিয়ামত হয়ে যাবে, গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এই হযরত ইসরাফিল আলাইহিস সালাম তিনি বক্তব্য দিয়েছে বন্ধু, কত প্রেমময় মধুমাখা খবর। তিনি বলেছেন, আমি কাল কিয়ামতের দিন তাৎক্ষণিকভাবে আমি সিজদায় পড়ে যাব রে, যতক্ষণ না পর্যন্ত আখির নবীর উম্মতের নাজাতের জান্নাতের ওয়ার্ডার না হবে ততক্ষণ আমি সিজদা থেকে মাথা তুলব না। আমাদের দাম বাড়ছে না কমছে? আমাদের ইজ্জত আছে না নাই? ও বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি জগতের মধ্যে, সৃষ্টির মধ্যে আজরাইলের মতো ভয়ঙ্কর আর কিছুই নাই, ঠিক কিনা বলেন? আজরাইল আমার রাসূলের চেস্ট মোবারক, বুক মোবারকের উপরে আঙ্গুল রেখেছিল। আমার নবী প্রশ্ন করেছিল, রে আজরাইল তুমি কি রেখেছো? নবী গো, আমার হাত রেখেছি, একটা আঙ্গুল রেখেছি। এবার আমার নবী বলল, রে আজরাইল, আমার উপর যদি আসমান জমিন গোটা পৃথিবী উঠাইয়া দেয়া হইতো, আমার মনে হয় আমি নবী এত কষ্ট পাইতাম না। তোমার হাতের ভার আমার কাছে এত কষ্ট করে মনে হয়। রে আজরাইল, আমার গুনাহগার উম্মতগুলো কেমন করে সহ্য করবে এই কষ্ট? এই আজরাইল বক্তব্য দিয়েছে বন্ধু, আজরাইলের মতো ভয়ঙ্কর। আজরাইল বলেছে, মদিনার নবীর সাথে প্রেম লাগাও, নবীর সাথে প্রেম লাগাইয়া দুরুদের মধ্যে নিজেকে নিয়োজিত রাখো, নবীর ভালোবাসার সাথে নফল ইবাদত করতে থাকো বন্ধু, পিছপা হইও না। আজরাইল আলাইহিস সালাম বলেছেন, আমি আজরাইল মদিনাওয়ালার পাগলের জন্য একটা নিয়ামত আমি বরাদ্দ করে রাখলাম, এটা আমার কাছে সেই নিয়ামত। সেই নিয়ামতটা হলো আমি মদিনাওয়ালার প্রেমিকের প্রাণ পাখি এত আদবের সাথে আমি বের করব, যেমনি ভাবে আমি নবী রাসূলের প্রাণ পাখি বের করেছিলাম। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আপনারা কি বুঝতে পারছেন? তাহলে লাভ আমাদের কম না বেশি? আরো জোরে। আরে আজরাইল জান্নাত দেখতে গেছে, 350 বছর ঘুরছে। কত ঘুরে এসে আল্লাহরে জিজ্ঞাসা, আল্লাহ গো, আমার শক্তি তো শেষ। কি আমার শক্তি? কি আমি জান্নাত কতটুকু দেখেছি? আল্লাহ কয় 10 ভাগের 1 ভাগও দেখোনি। সুবহানাল্লাহ। সেই জান্নাত আমাদের জন্য বাজেট। এই জান্নাত হাতছাড়া হয়ে যাবে শুধু একমাত্র আপনার আমার অবহেলার কারণে, ঠিক কিনা বলেন? আমার কথা আপনারা একমত? তাহলে রাসূলের সাথে প্রেম করতে রাজি আছেননি? এবার আসেন, আমার নবীজি পৃথিবীতে নুরানি কদম মোবারক রেখেছেন, শুভ আগমন হয়েছে, ঠিক কিনা বলেন? আরো জোরে। এতে আমরা খুশি না বেজার? আপনি যদি রাস্তায় নামাজ পড়েন না, নামাজ কবুল হয়ে যাবে। খেতের আইলে নামাজ পড়েন না, নামাজ কবুল হয়ে যাবে। এটা কেন জানেন? আমার নবী যখন কদম মোবারক পৃথিবীর জমিনে দিছে, তখন পৃথিবীর জমিনের ইজ্জত বেড়ে গেছে। বলে হুজুর, তার আগে তো আমি রাসূল বলে দিয়েছেন, আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট। আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ, আমি আল্লাহর নূর থেকে, এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট, সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর মোবারক থেকে।
the very first thing Allah created was my life. আমার নবী ওই সময় নবী যখন আদম ছিল দেহ এবং রূহের মাঝামাঝি, তার মানে এখনো আদম হয় নাই, তখনও আপনার আমার নবী নবী। জোরে জোরে সুবহানাল্লাহ। বলে হুজুর তখন কোথায় ছিল? আল্লাহর হাবিবকে নিজের মতো করে প্রেমের বাগানে লুকাইয়া রাখছে। সুবহানাল্লাহ বলেন। কোথায় লুকাইয়া রাখছে? এই বিশ্বাস আছে না নাই? বন্ধুরে আমার, তাফসীরে রুহুল বায়ান ৩য় খণ্ড ৫৪৩ পৃষ্ঠা উল্লেখ রয়েছে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আমার নবী একদিন জিব্রাইলকে প্রশ্ন করলো, রে জিব্রাইল তোমার বয়স কত? কয় আমার বয়স কত আমি জানি না গো নবী, আমার জীবনের একটা ঘটনা আমি আপনাকে বলতে পারবো। ঘটনাটা কি? আমি চতুর্থ আসমান মতান্তরে সপ্তম আসমানে একটা তারা ওঠা অবস্থায় ৭০,০০০ বছর, ডুবন্ত অবস্থায় ৭০,০০০ বছর, এটা আমি আমার জীবনে ৭২,০০০ বার দেখেছি। আমার নবী বলেছেন, আমি আমার প্রভুর ইজ্জতের কসম করে বললাম ওই তারকাটাই ছিলাম আমি নবী। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ। হুঁশিয়ার, সাবধান। সম্মানিত উপস্থিতি, একটু আলোচনা করব রাসূলের আগমন নিয়ে। আমার নবী যখন পৃথিবীতে আসছে, তা আসার পরে রাসূলের ফুফু সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, আমেনার ওদর থেকে কি আসছে, ছেলে হইছে না মেয়ে হইছে, একটু দেখতে যাই। কি করি? একটু দেখতে যাই। সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, যখন নবীকে দেখার জন্য সামনের দিকে কদমটা বাড়িয়ে দিলাম, তখন চাইয়া দেখি হঠাৎ একটা কুদরতি নূরের চাদর এসে আমার নবীর নিচের অংশটা ঢেকে ফেলেছে। আমরা কেউ নবীর লজ্জাস্থান দেখিনি। সুবহানাল্লাহ। আমার নবী পৃথিবীতে আগমন করেছে, শরীরের মধ্যে বিন্দু পরিমাণ কোন অপবিত্রতা ছিল না, নাফাকি ছিল না। আমার নবী পৃথিবীতে কদম দিয়েছেন খতনা করা অবস্থায়। সুবহানাল্লাহ। আরো জোরে, আমার নবী পৃথিবীতে এসেছেন দোয়ারত অবস্থায়, 2 হাত আকাশের দিকে ছিল। পৃথিবীতে আগমন করে আল্লাহর দরবারে 2টা হাত বাড়িয়ে দিলেন, আল্লাহ গো তুমি আমার উম্মত গুলোকে আমার হাওলা করে দাও। আর আমরা ইসা কাঁদি ওয়া ওয়া কইরা, ঠিক কিনা? সেই নবীর জন্য কিছু করতে পারছেন? মা আমেনা বলেছে, আমার নবী যখন পৃথিবীতে আগমন করবে ঠিক সেই মুহূর্তে দিনও না রাতও না, অন্ধকারও না তত আলোও না, এই মুহূর্তে মা আমেনা বলল, আমি সিরিয়ার শাহী মহল আমি দেখতে পেয়েছি। এই নূর কোত্থেকে আসলো? আমি চাইয়া দেখি আমার নূরানী সন্তানের আলোতে আলোকিত হয়ে গেছে। জোরে সোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলুন না সুবহানাল্লাহ। ও বন্ধু, আমার নবী আগমন করলো, পারস্যের অনির্বাণ শিখা 1000 বছর পর্যন্ত একটা মুহূর্তের জন্য নবী কদম দিতে দেরি, এই পৃথিবী ওই যে অগ্নিকুণ্ডল বন্ধ হইতে দেরি হয় না। জোরে সোরে সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা সকলে রাসূলের প্রেমের দিকে একটু নজর দিবেন, রাসূলের ভালোবাসার দিকে একটু নজর দিবেন। রাসূল বলেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। আমরা যদি আমাদের দিনকে খাঁটি করতে পারি, অল্প আমলই আমাদের নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আরো জোরে। তাবারক রেডি হইছিনি? তাবারক রেডি হইছিনি? কোন রেডি? তাহলে এখনই মাহফিল শেষ করে দিব, কারণ 1টা বাজতেছে, আবার ফজরের নামাজ পড়তে হবে। আসলে ধরাটাই দেরি হয়ে গেছে। আমারে বলছে কি জানি কি ভাই না, শওকত ভাই বলছে 10টায় দিব। তা আমি আমার সময় মতোই আসছি, কিন্তু দেখলাম পীর সাহেব কেবলা আলোচনা করে তারপরে আবার মাদ্রাসা নিয়ে আলোচনা করে। সম্মানিত উপস্থিতি, আসলে আমার একটা দায়িত্ব দিয়ে গেছে পীর সাহেব কেবলা যাওয়ার সময়। আপনারা দেখছেন নি? কানে কানে কথা কইছে যে, কথা বলেন, দেখছেন? কানে কানে আমার একটা কথা বললে গেছে, তা আমি কিন্তু হকটা আদায় করতে হয়।
ঠিক না? নির্দেশটা মানতে হয়। আমাদের মধ্যে কিন্তু আসলে ঈদে মিলাদুন নবী আর মাজিউন নবী নিয়ে একটা দ্বন্দ্ব চলতেছে, আর এই সুযোগে অন্যান্য দরবারের ব্যক্তিবর্গগুলো আমাদেরকে নিয়ে হাসাহাসি করতেছে। সম্মানিত উপস্থিতি, আপনারা যারা মিলাদুন নবীর পক্ষে আছেন তারাও রাইট। কি আমাদের পূর্বসূরি আইম্মায়ে কেরাম যারা ছিল যুগে যুগে সবাই ঈদ মিলাদুন নবী পালন করে আসছে, ঠিক কিনা বলেন? বেশি দূরে যাওয়ার দরকার নাই, আমার প্রাণ মুর্শিদ ঈদ মিলাদুন নবী পালন করেছে, ঠিক কিনা বলেন? এখন এসে আমাদের বর্তমান পীর সাহেব কিবলা মাজিউন নবী আবিষ্কার করেছে। আসলে কিন্তু আমাদের কাছে এটা নতুন আবিষ্কার মনে হচ্ছে, ঠিক কিনা বলেন? এটা কি নতুন আবিষ্কার মনে হচ্ছে, তাই না? কিন্তু আসলে মাজিউন নবীটা আসলে নতুন কোনো কিছু না, এটা পুরনো জিনিসই। এটা কোরআন হাদিস সাপোর্ট করে। ঈদে মিলাদুন নবী আর মাজিউন নবী, মিলাদুন নবী আর মাজিউন নবী মূলে দুটোটার অর্থ কিন্তু একটাই। দুটোটার অর্থ কি? রাসূলের আগমন, ঠিক কিনা বলেন? কি রাসূলের? পীর সাহেব কেবলা আমাকে বলে গেছে যে মাজিউন নবী মানে মানব, যে মিলাদুন নবী মানে সেও মানব। যার যেটা ভালো লাগে, ইনি আমাকে কথাটা এভাবে বলে গেছেন, আমি কিন্তু এখান থেকে 19-20 করতে পারবো না। তিনি বলে গেছেন যে আপনি একটু বলে দিবেন এটা আসলে সত্যিকার অর্থে কোরআন হাদিস সাপোর্ট করে কিনা। তো এটা তো কোরআন হাদিসের সাপোর্ট করে, এটা তো অস্বীকার করার কোনো সুযোগ নেই। এক। 2 নাম্বার হচ্ছে পীর সাহেব কেবলা বলে গেছেন আপনি ঈদে মিলাদুন নবী মানেন আর মাজিউন নবী মানেন। তিনি আমাকে বলেছে আপনি একটু বলে দিবেন কেউ যেন এই মাজিউন নবী এবং মিলাদুন নবী নিয়ে কেউ যেন ফিতনা তৈরি না করে। এখন আপনারা কি আমার সাথে একমত? সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন না আমি কিন্তু একটা সীমাবদ্ধ জায়গায় আবদ্ধ না। আল্লাহ কিন্তু আমাকে একটা উন্মুক্ত পাখি বানিয়েছেন। এই যে করোনা আপনারা দেখতেই পাচ্ছেন, আরো যত বড় হোক, যত ভিআইপি পার্সন হোক, আসলে ওই রকম প্রোগ্রাম কিন্তু এখন কেউরই নাই, ঠিক না বলেন? কেন নাই? কারণ এটা মাহফিলটা মূলত নির্ভর করে স্থানীয় প্রশাসনের উপর, যেমন মেম্বার চেয়ারম্যান, ঠিক না? তাদের অনুমতি থাকলে কিন্তু আপনার আর কেউ বাধাটা দেয় না। সম্মানিত উপস্থিতি, এই করোনার মধ্যেও এই যে চ্যানেল 5 সবসময় আমার সঙ্গে থাকে, অল টাইম অলওয়েজ আমার সাথে থাকে। একটা দিনও কিন্তু আমার বিরাম নাই। প্রতিদিন বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাইতে হচ্ছে, প্রোগ্রাম করতেছি। আপনারা অবশ্যই চ্যানেল 5 এর মাধ্যমে, বড়ুর অপটিক্সের মাধ্যমে আপনারা দেখতে পাবেন। তো এই কথাটা বলার কারণ হচ্ছে যথেষ্ট ভ্রমণ করতেছি। আমাদের শাহপুর দরবার শরীফে বিশাল একটা কেরিয়ার রয়েছে। ও মা, হ্যাঁ ও কয় না, না ও কয় না, কি কইতাম? ঠিকটাও কইতে পারেন না। আমাদের দরবারে কি নাচে, ঢোল বাজায়, গান গায়, মহিলা যায়, কোনো কিছু আছে? হ্যাঁ, ডক্টর আল্লামা ইকবাল বলেছেন জাহিরি এলেম যেন হয় দুধের মতো, বাতিনি এলেম যেন হয় গো মাখন। জাহিরি এলেম যেন হয় দুধের মতো, বাতিনি এলেম যেন হয় গো মাখন। দুধ ছাড়া মাখন কে কোথায় পেয়েছে, পীর ছাড়া পীর কে কোথায় হয়েছে। আরে মিয়ান, কথা হইছে 2 লাইন, পাওয়ার কিন্তু অন্যরকম, ঠিক কিনা? দুধ ছাড়া কি মাখন হয়? আমি কেন বলছি, দুধ কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু মাখন নষ্ট হয় না। মাখন কিন্তু দুধ থেকেই আসে। তার মানে শরীয়ত থেকেই কিন্তু মারেফত এসেছে, শরীয়ত থেকেই কিন্তু হাকিকত এসেছে। আজ থেকে আরো মনে হয় 2-2.5 বছর আগে একজনে কইছে শাহপুর দরবার শরীফে তরিকত নাই, শুধু শরীয়ত। দললাম ঘাট রাত, আপনি দাঁড়ান, খোঁচা মাইরা কই যান? এবার দৌড়ছি। আমি কে মারেফত কি প্রকাশের জিনিস? কথা কন না কিনলেই
আরে এলমে মারফত কি প্রকাশ করার জিনিস না, এটা গোপন জিনিস, এটা সবাই বুঝে না। মারফতের খেলা কোথায়? গোপনে গোপনে। আপনি যদি মারফত এনে শরীয়তের বাজারে ঢুকাই দেন, আপনি তো মায়ের একটাও ফিডা মারিত পড়তো না, সব ফিডে পড়বো। বলে কোনটা? কইতাম নি কোনটা? আপনি দিন দুপুরে আপনার মাজারে মাহফিল হবে, উরুস হবে, আপনি আপনার খালারে লইয়েছেন, বোনেরে লইয়েছেন, আরে এত তোমার দাদার মতনই, ভাইয়ের মতনই। তো আল্লাহ এত যদি দাদার মতো আর ভাইয়ের মতো হইতো, আল্লাহ তো জাহান্নাম তৈরি করছে কিল্লাই। কথা বলেন না কেন? শরীয়তকে শরীয়র জায়গায় রেখে ওখান থেকে আমরা তরিকত হাকিকত মারিফত বের করে আনতে হবে, ঠিক কিনা বলেন? কথা কি বুঝে আসছে? ঠিক আমাদের শাহপুর দরবার শরীফে সবটাই আছে, কিন্তু শরীয়তটা খুবই সুন্দর, ঠিক কিনা বলেন? শরীয়তটা কি একেবারেই চমৎকার, এটার মধ্যে কোনো কলঙ্ক নেই। তো এই জন্য আমি আপনাদেরকে বলছি, আপনার যদি ভালো না লাগে, মাজির নবী কইতেন না, আপনি কইেন না, কিন্তু মাজির নবী শব্দটাকে এনকার করতে পারবেন না। এটার অর্থ রাসূলের আগমনী বুঝায়। ওই যে আমাদের যুগ যুগ ধরে সকল ইমামরা মিলাদুন নবী করে আসছে, এই জন্য সকল দরবার, সকলে দল মত নির্বিশেষে মিলাদুন নবীর পক্ষে, ঠিক কিনা বলেন? এটা করলে কি হয়? ওই যে পূর্বসূরি আইম্মায়ে কেরাম যারা আছে, লিডার যারা আছে, নেতা যারা আছে, তাদেরকে সম্মান করা হয়, ঠিক কিনা বলেন? মাজির নবী শব্দটা কোরআন হাদিসের বাইরের জিনিস না, এটা নাজায়েজ জিনিস না। আপনার পীর সাহেব কেবলার কথা অনুযায়ী আপনার যদি ভালো না লাগে, মাজির নবী আপনি কইেন না, কিন্তু এটা অবৈধ শব্দ না, নাজায়েজ শব্দ না। আর যদি ভালো না লাগে, বলে হুজুর আমি মাজিউন নবী করব, আমি মিলাদুন নবী বলবো না, তাহলে আপনার এটা ব্যক্তিগত ইখতিয়ার, আপনার উপর ছেড়ে দেওয়া হলো। কিন্তু আমার অনুরোধ, পীর সাহেব কেবলা বলে গেছে, আমরা কিন্তু একই দরবারে যেতে, আমরা একজন আরেকজনের ভাই, রুহানি ভাই, ঠিক না বলেন? তরিকতের ভাই। তো ভাই ভাই যদি ঝগড়া করে, বাহিরের লোক হাসবে, তামাশা করবে, ঠিক না বলেন? আমরা শাহপুর দরবার শরীফের অন্তর্ভুক্ত যতগুলো মুরিদান রয়েছি, ভক্ত রয়েছি, আমরা মানুষকে তামাশা করতে দিব। আমরা আমাদের গোপন সমস্যাগুলো গোপন জায়গায় সমাধান করব, যেটা প্রকাশ্যে বাজারে সমাধান করার দরকার আমরা প্রকাশ্যে বাজারে সমাধান করব, কিন্তু আমরা ঝগড়া জাতিতে আমরা কি হব না, লিপ্ত হব না। সম্মানিত উপস্থিতি, আসলে আলোচনা আপনাদের কাছে কেমন লাগছে আমি জানি না। আমি আসলে প্রথম তো এই জন্য বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আপনাদেরকে টপিকস আকারে আলোচনা শুনিয়েছি। যদি আপনাদের কাছে আমার আলোচনা ভালো লেগে থাকে, অবশ্যই অবশ্যই আমল করার চেষ্টা করবেন। আর যদি ভালো না লাগে, বরদোয়া দিয়েন না, কারণ বরদোয়া দেওয়ার বৈধতা কোরআন হাদিসে নেই। সম্মানিত উপস্থিতি, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হালাল পথে রোজগার করবেন, মা বাবাকে ভালোবাসবেন, আত্মীয় স্বজনের সাথে ভালো সম্পর্ক রাখবেন, পাড়াপড়শির সাথে ভালো সম্পর্ক রাখবেন, সকল আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হয়ে নিজের জীবন পরিচালনা করার চেষ্টা করবেন। আল্লাহ যেন আমাদেরকে ওইভাবে জীবন পরিচালনা করার তৌফিক দান করে, সকলে বলুন আমিন। সর্বশেষে একটু কথা বলি, ব্যবহার কারোর সাথে খারাপ করবেন না, মনে থাকবো। আর খাবার খাওয়ার সময় বিসমিল্লাহ দিয়ে শুরু করবেন, শেষে আলহামদুলিল্লাহ বলবেন। দাঁড়াইয়া খাবার খাবেন না, মনে থাকবে। মুসলমানকে দেখা মাত্র ছোট হোক বড় হোক তাকে সালাম দিয়ে দিবেন। কোন ক্ষুধার্ত মানুষ পাইলে তাকে পেট ভরাইয়া খাওয়াইয়া দিবেন, ঠিক আছে। কোন বস্ত্রহীন যদি থাকে, তাকে তৌফিক থাকলে বস্ত্র দিয়ে দিবেন। কোন গৃহহীন যদি থাকে, তাহলে গৃহ দেওয়ার চেষ্টা করবেন। আর বিশেষ করে আমাদের শরীফ ভাই যে বলছে, যদি সম্ভব হয়, টাকা পয়সা তো কবরে নেওয়া যাবে, যাইতাম সোনার মাদিনায়, রে মনে চায় রিয়াম যাইতাম সোনার মাদিনায়, রে অবুঝি মনে রে বোঝাই যত, সে তো বোঝে না নবীজি। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ। সবাই সবাই ভিতরে আসেন, সবাই ভিতরে আসেন, তাবারক দিতে হবে। সবাই ভিতরে, প্যান্ডেলের ভিতরে সবাই আইসা কাতারবদ্ধ হয়ে যান, সবাই কাতারবদ্ধ হয়ে যান। আমি কিয়ামে দাঁড়াইলে আপনারা কাতারবদ্ধ হয়ে যাবেন, সবাই আসেন। আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ পাকের প্রিয় হাবিবে মুহাম্মদ রাসূল, আল্লাহ পাকের প্রিয় হাবিবে আসলেন ধরায়। আসুন সবাই দাঁড়াইয়া সালাম জানাই।
बादशाह कमदे पाए फिर रास्तार किनारे केनो जे मारलो काफिरे माया নাই তাদের অন্তরে ইয়া নবী মুহাম্মদ سلام عليك يا حبيبي سلام عليك صلوات الله तुम ही हो साहिबे जमाने तोर तुम ही हो साहिबे जमाने नूर तुम ही हो साहिबे माँ की तुम ही हो साहिबे मदानी या नबी सलाम तशरीफ नहीं जब हो जो कुफरी रवाना हो गया प्यारे नबी की नूर से रोशन जमाना हो गया कब्र होगा मुझको गम नहीं हश्रे का वो हम गम नहीं जो कि रसूल पाक दिल से दीवाना हो गया मुझको गुलाम आपकी भर की अगर नसीब हो समझूंगा जीत जी मेरा जन्नत ठिकाना हो गया या पकी पंजत मेरा तो सलाम या पकी पंजत तो सलाम या पकी पंजत तो सलाम या पकी पंजत আমি কারবালার কুরবানি স্মরণ করো প্রাণ ভরে সকলে নামাজে পড়ো কারবালার কুরবানি স্মরণ করো প্রাণ ভরে সকলে নামাজে পড়ো ইয়া হুসাইন শাহ হুসাইন লাখো সালাম ইয়া হুসাইন শাহ হুসাইন লাখো সালাম ইয়া হুসাইন শাহ হুসাইন লাখো সালাম আমি ইয়া হুসাইন শাহ হুসাইন লাখো সালাম নূরে রাসূল নূরে খোদা ইয়া রাসূলুল্লাহ নূরে রাসূল নূরে খোদা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ
আদবে খোদা ইয়া রাসূলুল্লাহ আদবে রাসূল ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ লা হুব্বে রাসূল হুব্বে খোদা ইয়া রাসূলুল্লাহ হুব্বে রাসূল হুব্বে খোদা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ লাও জিকিরে খোদা বায়াতে খোদা লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরে খোদা বায়াতে খোদা লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরে রাসূল বায়াতে রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ জিকিরে রাসূল বায়াতে রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ तुम पर लाखों सलाम तुम पर लाखों सलाम या रसूल अरबी तुम पर लाखों सलाम तुम पर लाखों सलाम या पाक पंजातान तुम पर लाखों सलाम हमें तुम पर लाखों शहदाए करबला तुम पर लाखों सलाम तुम पर लाखों सलाम अरुश पे मेरा जवानी तुम पर लाखों सलाम तुम पर लाखों सलाम या गौसुल आजम दस्तगीर तुम पर लाखों सलाम तुम पर लाखों सलाम या खाजा अजमेरी तुम पर लाखों सलाम तुम पर लाखों सलाम या शाहजालाल अमानी तुम पर लाखों सलाम तुम पर लाखों सलाम या शहंशाहे गजपुरी तुम पर लाखों सलाम तुम पर लाखों सलाम रहनेर मुर्शिद बगदादी तुम पर लाखों सलाम तुम पर लाखों सलाम या कुल्लो औलिया तुम पर लाखों सलाम तुम पर लाखों बने बेसर सामा मददे रहमते आलम আসলে আমি আপনাদেরকে বলি আমার গলাটা কিন্তু ভাঙা আমার গলাটা কিন্তু এরকম না যেরকম আপনারা দেখছেন শুনছেন এরকম না ইউটিউবে তো আলোচনা শুনেন যারা তারা বুঝতে পারেন আল্লাহ দিয়েছে অনেক মিষ্টি একটা কণ্ঠস্বর আসলে আজকে যদি এখন আজান দেই সুন্দর হবে না কারণ আজান দিতে আসলে দিতে পারবো না সত্যি কথা যেটা এতক্ষণ আলোচনা করছে আজান দিলে কি আমার কোনো অসুবিধা আছে আজান আসলে গলা ভাঙ্গা তো দর্শকে কিন্তু তুই রেকর্ড কর দর্শকের কথাটি হ্যাঁ আচ্ছা আসলে কি বিপদে ফালাই দিন আমারে আসলে গলা ভাঙ্গা তো সুন্দর করে দিতে পারবো না আল্লাহু আকবার আল্লাহু আকবার কইছি না ভালো হইতো না ভালো হইছে না একবারে আসলে আমি বলি একবারে মদিনার যে আজান শোনেন না আমি গুনাহগার ঠিক সেইভাবে আজান দিতে পারি কথা লুকাই কোনো লাভ নাই কিন্তু এই মুহূর্তে এই কন্টিনিউ প্রোগ্রাম করাতে দৌড়াদৌড়িতে আসলে কন্ট্রোল একটু ভাঙে গেছে এই কারণে কিন্তু সুন্দর করে আজানটা দিতে পারতেছি না কি ফোঙ্গর দেখছেন নি আল্লাহু
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাঝখানে গ্যাপ হয়ে গেছে না? আমি আপনাদেরকে কথা দেই, আজকে আমার আর বিপদে ফেলান একটু শোনাইছি তো, আল্লাহ যদি বাঁচায়, আবার যদি কখনো আপনাদের ডাকে সাড়া দিতে হয়, কোন স্টেজে যদি আসতে হয়, তাহলে আমি আপনাদেরকে কথা দিলাম, আমি ওয়াজের চাইতে গুরুত্বপূর্ণভাবে আজানটা নিয়ে আসবো। সবাই আলহামদুলিল্লাহ বলেন। আসলে আমি তো জানি আমি কিরকম আজান দিতে পারি, আমি জানি, কিন্তু আমি মাঠে আজান দেই না। এই যে তকির এই ছেলেটা এই খাগড়াছড়িতে গিয়া একটু আজান দেন, এই আজান একদিন বাইর করছে। এই আজান বের করার পরে কিন্তু আমার কিন্তু আসলে আমি আজান বা এই দেখেন আমার অনেক ওয়াজ আছে চ্যানেল 5-এ, কিন্তু একটা তো আপনার আজান নাই। আমি কিন্তু আসলে আজান দেই না। তবে আপনারা যেহেতু আমার কাছের মানুষ, একই ঘরের মানুষ, আপনাদের আবদার আমি অবশ্যই যেন আপনারা শুনে শান্তি পান, ওই রকম ভাবে আমি আপনাদেরকে একদিন আজান দিয়ে শোনাবো। নেক্সট টাইমে যদি আবার কোনো স্টেজে দেখা হয়, রাজি তো সবাই? আলহামদুলিল্লাহ বলেন। আমার কিন্তু কেউ বদদোয়া দিয়েন না। আসলে আমি, আপনারা যারা আমার রীতিমতো আলোচনা শোনেন তারা দেখছেন আসলে আমার কণ্ঠটা কিন্তু আজকে ক্লিয়ার না। এখানে আসার আগে আরো 2টা প্রোগ্রাম করে আসছি, জানেন? জি, আরো 2টা প্রোগ্রাম করে আসছি। এখন আজান দিলে মানুষ মনে করবো ফজরের টাইম হয়েছে, এখন আজানের দরকার নেই আর, ঠিক না? আপনারা আর সময় নষ্ট করেন না। আসলে আপনারা যে ঘুমাইবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ভেঙে গেছে না? ভেঙে গেছে না? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ। ভাঙছে নি? ভাঙছে না? ভাঙে গেছে। আজান কিন্তু সুন্দর হইতেছে না, আমি তো বুঝতেছি। হুজুরে আর কষ্ট দিন না, আমি আর দিব না, কারণ নিজে একটা কাজ করে স্যাটিসফাই হইতে হয়তো আমি কথা দিছি না। অবশ্যই আপনাদের মন মতো করে আমি আজান শোনাবো একদিন, যেখানেই দেখা হয় সেই অপেক্ষায় থাকেন। ওয়াজের চাইতে আমি আজানটাকে বেশি করে আপনার গুরুত্বপূর্ণ হিসাবে আপনাদের জন্য নিয়ে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে সকল